আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম, আর সামিরা কাজ করছে, এখান থেকেই শুরু করছি। আজকে অনেক গরম, যেমনি গরম সেমনি রোদ, যা আমি আপনাদের বলতে পারবো না যে কত পরিমাণ রোদ আর কত পরিমাণ গরম। এটা মনে হয় সব দেশেই হচ্ছে। আমার মনে হয় যে সব দেশেই এরকম গরম আর রোদ হচ্ছে। আবার শুনছি অনেক দেশে কিন্তু বৃষ্টিও হচ্ছে। আমাদের রূপপুরের মানুষ কি এত পাপী যে আল্লাহ খুশি হয়ে বৃষ্টিও দিচ্ছে না? এত গরম আর এত রোদ দিচ্ছে, যা মনে হচ্ছে যে মাটি ফেটে দুই আলাদা হয়ে যাচ্ছে, এত খরা। তো সামিরাকে বলছি, তুমি সব ঘরের জানলা দরজা সব খুলে দাও যাতে বাহিরের আলো বাতাসটা আসে। আমরা মনে হচ্ছে একেবারে দম থেকে মানে এত কষ্ট হচ্ছে যে দম থেকে মনে হয় কখন মরে যাব ঘরের মধ্যে, এরকম অবস্থা। এখন কিন্তু কয়টা বাজে? সকাল 7টার মতো বাজে। এই রকমটাই, এই সকাল 7টার সময়তেই এরকম গরম সহ্য করতে পারছি না, তাহলে সারা দিনের কথা তো বাদই দিয়ে দিলাম। তো সামিরা হলো স্কুলে যাবে, আজকে শনিবার। ওদের আবার স্কুল কিছুদিন শনিবারে বন্ধ ছিল, এখন আবার স্কুল মানে শনিবারেও খোলা। আর আজকে থেকে আবার মর্নিং স্কুল বাদ হয়ে গেছে, আগের মতো সেই 10টায় স্কুল মানে ক্লাস শুরু হবে। তো রাত্রে হলো আপনার ভাইয়া 4 জনের 4টা আইসক্রিম নিয়ে আসছিল, একদম কম দামের, মানে 5 টাকা দামের। ওর দোকানে গিয়েছিল কি আনতে, আমরা বলিও নি গো, ও এমনিই নিয়ে আসছে। তাহলে একটু ভালো আইসক্রিম নিয়ে আসবে, তো একেবারে বাজে আইসক্রিম নিয়ে আসছে, শুধু স্যাকারিন দিয়ে বানানো। তো তাহিদ ঘুমাইছিল, এই জন্য ওটা ফ্রিজে রাখছি। তো এখন বাসি পেটে তো তাহিদ ওই আইসক্রিম খাবে না, কারণ ওটা অনেক স্যাকারিন দিয়ে বানানো। তো এই জন্য বলছি তুমি ফ্রিজে রেখে আসো, আমি রান্না করছি, রান্না করার পরে খাওয়া দাওয়া করে তারপরে তুমি খাইও। তো আজকে সকালবেলা আমি বেগুন ভাজি করছি। তা সামিরা হলো টিফিন নিয়ে যাবে, আসবে সেই 4টায়। তো ডিম ভেজে দিব আর একটু ভাজি দিয়ে অল্প একটু ভাত দিব যাতে খেয়ে পানি খেতে পারে। তো ভাজি করছি আর চুলায় ভাত বসাই দিছি। আর ডিম ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ এগুলা কাটতে হবে, এখনও কাটিনি। ঘুম থেকে সবাই উঠে গেছে, আপনার ভাইয়াও উঠে গেছে মানে গরমে। তো সামিরা রেডি হয়ে গেছে, এখন 8:30টার মতো বাজে। আমি হলো ডিমটা ভেজে দিই, সামিরাকে টিফিন নিয়ে যাবে। আর ডিম ভাজা আসলে গরম ভাতের সাথে গরম ডিম ভাজাই ভালো লাগে, সেই খাবে দুপুরবেলা। এখন এই সকাল 8:30টার সময় ডিম ভেজে দিতে হবে, কোনো উপায় নাই। তো স্কুলে তো এমনি খাবার নিয়ে যেতে চায় না, এখন বড় হয়ে গেছে না। তোমার হাঁসটা খুব সুন্দর ডাকছে তাহিদ, তোমার মতোই। তুমি যে এখন সারাদিন পেছাল পাড়তেই থাকো। খোলো, যে কোনো একটা খুললে তো হয়। তার বাদ ওই সাইডে। আচ্ছা থাক, এই পাশেরটা খোলো। তাহিদের খালি উল্টা পাল্টা কাজ। যাক, খুলতে পারছে। এদিক ঘুরাও, এদিক ঘুরাও, আর দেখি। খাবার আনোনি? খাবার আনোনি? এবার রোদে দিতে যাচ্ছে ঝুড়িটা, রোদ দেখি দিও। ওই জায়গায় কি রোদ আছে? রোদ আছে, হয়েছে পানি ফেলানো। ওখানে রাখো, ওখানে ওখানে ওই শ্যামাই রাখো। হ্যাঁ, তোমার হাঁস কই? ডাক দাও, আয় আয় করে। কোন ভিতরে? আয় 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 বাবা, ওই উপরে তুলে দিগা তাহিদ। ওই যে
ওইটা উপরে উঠা দাও, দেখি না ওই দিক দিয়ে আসবি না। আয় 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 আয়। আচ্ছা, চুলার আঁচটা কমায় দাও, আমি আসতেছি। আছে ওদিকে হাঁসগুলো তাহিদ বের করে দিল। আসলে ওকে দেখায় দিতে হয়, না হলেও পারে না, দেখায় দিলে কাজটা করতে পারে। তো ভাজিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডিমটাও ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্যানের নিচে খাবারটা দিব, সকালবেলা সবাই খাবারটা খেয়ে নেবে। আসো। শোনো, আল্লাহ মনে হয় এই রূপপুরে কারোর উপরে খুশি হয়নি, এই জন্য এত তাপ, এত আজাব। বাংলাদেশ। তুমি কি সেদিনকে শুনেছো যে পাকশি পিজেটার দিকে বৃষ্টি হয়েছে? এই দিকটা হয়নি, এই সাইড হয়নি, পাকশি হয়েছে। তাহলে এদিক ওদিক বৃষ্টি হচ্ছে, কিন্তু এই আমাদের এই এলাকাটুকু বৃষ্টি হচ্ছে না। সালাম দাও। আজকে সালাম দাও না কে? তুমি সালাম দেবো, সালামে আগে দিতে হয়। সালাম আগে দিতে হয়, ঠিক আছে। প্রত্যেকদিন তো আগে সালাম দিই, তাই না? কথা কওয়ার আগে সালাম দিই। আজ লাস্টে দিও। লাস্টে তুমি দিলে হবে, ঠিক আছে। প্রত্যেকদিন সালাম দিতে হবে, ঠিক। এখানে কোনো কথা নাই। আর সবাই জানে আজ শনিবার, আমার ছুটির দিন, এই কারণে আজ আমি কবিতা সকালবেলা খাদি দিচ্ছি। তো ঠিক আছে, তুমি এক মুঠ খায়ও। দেখে আমি দেখি নাই কবিতা কয়টা আছে, একটু দেখি আবার। দেখো, থাকার তো কথা অনেকগুলাই। কি রোদ! হ্যাঁ, বাচ্চা আছে ভিতরে, অনেকগুলাই আছে। কি যে রোদের তাপ, মনে হচ্ছে যে একটা চুলায় আগুন ধরালে যেরকম আগুনের তাপ, সেরকম। আচ্ছা, আমি বুঝতে পারছি না, কালকেও দেখলাম যে গম খাইনি কো, আজকেও দেখছি এরকম। হ্যাঁ, আসরের আজানের সময়। না, গমে কোনো সমস্যা, গমে মানে স্বাদ নাই। তুমি ওই সামনে যাও, তুমি ক্যামেরার দিক এভাবে পিছন দিক হয়ে থাকলে হবে? মানে বাতাসও হতে চাচ্ছে না, গাছের পাতাটা তো একেবারে নড়াচড়া বন্ধ হয়ে আছে। কি জানি, সিঁড়ি ফেলা দাও, সিঁড়ি ফেলা দাও, তাড়াতাড়ি করো, খুব গরম। এই কটা খা কবিতর পানি আছে নারীর ভিতরে, দেখো তো। বাচ্চা আছে অনেক, কয় জোড়াই বাচ্চা আছে। আমি নিচে নামি গেলাম। আমি নিচে গেলাম। এখন যাচ্ছ কোন এই রোদের ভিতরে? আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবার আজকে, তোমার তো ঘোরাঘুরির দিন। ও সরি, শনিবার ঘোরাঘুরির দিন। তোমাকে তো বাড়িতে পাওয়াই যাবে না আজকে। এখন যাবো একটু দোকানে, যদি আদল থাকতো, এই রোদটা কম থাকতো তাহলে মাছ মারতে যাইতাম। না, তোমার আর মাছ মারা লাগবে না, তোমার গা হাত পা পুরি চকরা বকরা হয়ে গেছে। আর শোনো, রান্না করবো, সয়াবিনের তেল আনা লাগবে, 2 লিটার সয়াবিনের তেল আনো। আর যাও, একটু রোদটা পায় আসো। আর আমাদের দাঁড়াও, আমার জন্য একটা, তাহিদের জন্য একটা আইসক্রিম আনো। বাড়ির সমস্ত কাজ কাম সারছি, কোনো কিছু ভিডিও করি নাই। মানে যখনই কাজ করি, ভিডিও করি, তখনই দেখা যাচ্ছে যে আমার 1 ঘন্টার কাজ নিম্নপক্ষে আমার 1.5-2 ঘন্টা লেগে যায়। কারণ এখানে ক্যামেরা সেট করতে হয়, ওখানে ক্যামেরা সেট করতে হয়, এই কাজটা হচ্ছে কিনা দেখতে হয়। মানে এগুলা করতে করতে সময় লাগে, যেহেতু ক্যামেরা ধরার কেউ থাকে না। তো এই জন্য আর কি কাজ করছি তাড়াতাড়ি করে, গরমের ভিতরে আমি ভিডিও করি নাই। আজকে এই গরমের জন্যই কিন্তু আমি ভিডিও করতে পারিনি,
মানে শুধু সংসারের কাজই করে গেছি, ক্যামেরা ধরিনি। যে আজকে প্রথমে ভাবছিলাম যে হয়তো আজকে ব্লগ বানাতেই পারবো না, তারপরে একটু একটু করে জায়গায় জায়গায় থেকে একটু করে ভিডিও করার পরে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে পারছি। মানে সংসারে তো অনেক কাজ আমি করা হয়, তার ভিতর থেকে একটু একটু করে আপনাদের সঙ্গে একটা ছোট্ট একটা ব্লগ বানায় তারপরে আপলোড দিছি। তো আজকে হলো ছোটো মাছ ঝিঙা দিয়ে রান্না করব। এই চিকন করে ঝিঙা কাটছি, আর চিকন করে আলু কাটছি, পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে যা যা মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে এখন এই যে ছোটো মাছের চচ্চড়িটা বসায় দিব। আসলে এভাবে মাকায় চোকায় যখন চচ্চড়ি রান্না করি না তেল বেশি দিয়ে, তখন ভাত খেতে খুব ভালো লাগে ছোটো মাছের তরকারি দিয়ে। আর সব সময় খেয়াল রাখতে হবে যে ছোটো মাছের চচ্চড়ি যখনই রান্না করব একটু তেলটা বেশি দেব, যাতে নিচে যখনই চচ্চড়িটা হয়ে যাবে পানি শুকায় নিচে যাতে তেলে ভাজা ভাজা হয়, ওই তেল দিয়ে খুব ভালো লাগে ভাত খাইতে। তো এটা বসাই দিলাম, আর প্রেসারে ভাত বসাই দিছি। আর এদিকে হলো মাছটাও ভেজে নিচ্ছি, ভাত হতে তো বেশি টাইম লাগে না, মাছটা ভেজে নিচ্ছি। আর এই যে মাছের ঝোলও কমে আসছে, একেবারে শুকনা শুকনা করে তারপরে নামাই ফেলবো। আমি কিন্তু আস্তে চুলার আঁচটা আস্তে দিয়ে রাখছি যাতে ভালোভাবে আলুটা ঝিঙাটা সিদ্ধ হয়। আর ওদিকে আমি হলো বড় মাছ ভেজে নিচ্ছি ভালো করে কড়া করে। তো মাছ রান্না করব, বেগুন ঢেঁড়স আলু একটু পটলও দিছি দিয়ে রান্না করব। তো রান্না করি। আলহামদুলিল্লাহ রান্না বাড়া শেষ। রান্না করে আমি হলো একটু বাইরে গিয়ে বসছিলাম, খুব গরম লাগছিল। এখানে মাছের 2 তরকারি আছে, আর গামলাতে এটা সকালবেলার ভাত, এখনও গরম ভাত বাড়া হয়নি, বাড়তে হবে। আর এত গরম, আপনার ভাইয়া বলছে যে তুমি ফ্যানের নিচে ভাত দাও, গরমে বসে টেবিলে খাইতে পারবো না। আমাদের ডাইনিং টেবিলে এখনও ফ্যান দেওয়া হয়নি, তো খুব গরম লাগে। আর যখন গরম কম লাগে তখন আমরা টেবিলে বসেই ভাত খাইতে পারি, তখন হচ্ছে দরজা দিয়ে জানলা দিয়েই খুব সুন্দর বাতাস আছে। তো যে ভাত বাড়তে হবে, ভাত এখনও চুলার উপরেই আছে, বাহিরে কেউই নাই, দুপুরবেলা তো সবাই যার যার মতো কাজ করতেছে। তো আমি রান্নার শেষে বাহিরে এসে দেখছি যে আমার তাহিদের শখের হাঁস একটা বেজি নিয়ে চলে যাচ্ছে। তো আমি তো তাড়াতাড়ি করে একটা লাঠি হাতে নিলাম, নেওয়ার মানে আমাকে দেখেই আমাদের বাড়ির সামনে যে একটা জঙ্গলওয়ালা ঘর আছে না, খড়ি টড়ি, ওই ঘরের মধ্যে ঢুকে গেল। তারপরে আমি টিনের পরে বাড়ি দিছি, তারপরে দেখি যে হাঁসটাকে মানে এমন মাথার উপরে কামড় মারছে, হাঁসটা উল্টায় পড়ে গেল। তারপর আমি মাথায় পানি দিছি, বাতাস দিছি, তারপরও মানে বাঁচেনি কো, এমন অবস্থা, ছটপট ছটপট করছিল। তো খুব কষ্ট হয়, এই জন্যই আমি মানে এইগুলা জিনিস খুব শখে পালি। যখনই মারা যায় তখনই যে আমার কতটা কষ্ট হয়, আর তাহিদের তো কষ্ট আছেই। যখন ছোট্ট হাঁস পালছি তখন বেজি নিতে পারলো না, আর এত বড় করে তারপরে এখন বেজি ধরে নিচ্ছে। আসলে আমরা এই জন্যই আটকায় হাঁস মুরগি বড় করি। তো দেখেন ছোট্ট বাচ্চাটা কত সুন্দর করে হাঁসের যত্ন নিচ্ছে, আর আমিও তো প্রতিদিন যত্ন নিয়ে এটা আপনাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি। তো এই যত্ন করা জিনিস যদি হারাই ফেলি তাহলে কতটা খারাপ লাগে। আর আমি আজকে মানে ভাবতেই পারিনি যে আজকে আমাদের একখান হাঁস এভাবেই শেষ হয়ে যাবে, এভাবেই হারাই যাবে। সেই ছোট্ট একদিন করে হাঁসের বাচ্চাকে আমরা কত যত্ন করে কত কষ্ট করে বসে থেকে
মানে যেরকম মানুষ ধান চাল পায়রা দেয় না, যে মুরগি খাই ফেলবে ধান চাল বসে পায়রা দিয়ে শুকায় নিয়ে আসে, ওরকম আমরা বসে পায়রা দিয়ে ওদেরকে এত বড় করছি। তো সেই জিনিস যদি এভাবে এত বড় হয়ে যদি বেজি ধরে নিয়ে যায়, হারাই ফেলি, তাহলে কত কষ্ট লাগে। খুব খারাপ লাগছে আজকে। তো আজকের ব্লগ এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।